বুঝছো? হ্যালো বন্ধুরা, তো দেখো ওই মুড়ির চাল, আমরা গ্রামে মেয়ে মুড়ি ভাজি, তো খোলা খাপড় দিয়ে মুড়ি ভাজি উনুনে। মুড়ির চালকোটা কালকে ধুয়েছি, এত শরীরটা খারাপ হয়ে গিয়েছে, মাথায় যন্ত্রণা। তো চালকোটা মানে মুড়িটা ভাজতে পারি না, ভাজতে পারি না যে চালটা, তাই রোদে দিয়েছি। তো দেখি কালকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, কালকে আর মুড়িগুলো ভাজবো না, ভাজতে নেই। তো আবার মুড়ি ভাজবো। আর চেঁচিয়েছি একটু সকালে, আজকে একটু ঝগড়া করেছি, চেঁচিয়েছি। তো মানে আমার চেঁচালে আমার গলাটা ভেঙে যায়, সকালে গলাটা ভেঙে গিয়েছে, আবার চেঁচিয়ে ঝগড়া করেছি। তো একদম মাথায় পুরো যন্ত্রণার জন্য সকালবেলা আবার বমি করেছি, শুকনো বমি, কিচ্ছু ওঠে নাই, বমি করেছি। দিয়ে দেখো বন্ধুরা, মণিমালার বাড়িতে এলাম। তো মণিমালা বললো যে দিদিভাই তাহলে আজকে তোমার মুড়ি ভাজতে হয় না, আবার পশু ভাজবে, আমাদের ছাদে রোদে দাও। চালকোটা ছাদে রোদে দিয়েছি। আর বা ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখি যে বন্ধুরা কেমন ধারা করে মুড়ি ভাজে, মানে এক জায়গায় নাড়িয়ে, এক জায়গায় ছাঁকিয়ে, এক জায়গায় চাললে। আর আমরা তো সেইভাবে মুড়ি ভাজি না, আমরা একটা বড় খাপুরি চাপাই, তো সেই খাপুরিতে চালটা নাড়িয়ে দু পাক দিয়ে তারপর বালিতে অল্প অল্প চাল দিয়ে ভাজি, বুঝলে। রোদে দিয়েছি চাল, তো মোটামুটি শুকিয়ে গিয়েছে, বেশি শুকালে মুড়ি হবে না। এটা ঘরে ধান সেদ্ধ করা তো, তাই বেশি শুকালে মুড়ি হবে না, খুব সুন্দর মুড়ি হয়। শরীর খারাপের জন্য ভাজতে পারলাম না, তো কালকে ভাজবো। তো এরকম মুড়ি ভাজা বন্ধুরা দেখেছো কি? যদি দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, বুঝলে বন্ধুরা। আর এই হাতটা পুরো আজকে যন্ত্রণা, মুড়ি চালটা তো নাড়তে হবে, নাড়তে পারবো না, ওই জন্য আজকে মুড়িটা ভাজলাম না। তো কালকে পরশু ভাজবো। দেখছে না, আগে পুরো আমাকে খেপা লাগিয়ে, এত মাথায় যন্ত্রণা। ছাদে এসে ঘুমালাম রোদে। কত চাল আছে বলে দাও? এইটা 6 কেজি চাল আছে, মুড়ির চাল 6 কেজি চাল। একবারে নাড়বো, খাপুরিতে একবারে দিয়ে নাড়বো, দিয়ে তারপর ভাজবো।